পুরো শশা। তোর বললাম না শশা। না না, ভাইকে ট্যাক্সিতে তুলে দিয়ে আমি বাসে নিয়ে চলে যাবো। এটা আমি ভাবি ছোট মানুষ, বেশি বকাঝকা করবো না। এটা কথা কম বলবি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজে 9:30। অনেক কষ্টে আমরা ঘুম থেকে উঠেছি। বড় মাকে দিয়ে শুরু করি। বড় মা এখনো কানের খুলতে পারেনি, সোনার কানের। তারপরে এই যে আমার পাপা, দেখো দিদি ভাই কি সুন্দর ঘুমাচ্ছে। ওয়াও পাপা চোখ খুলে ঘুমাচ্ছে, দেখো। ঘুমাচ্ছে না, এখন উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ ঘুমাচ্ছে। এবা পাপা পা নাড়াচ্ছে। হ্যাঁ বললে হবে, বাবা দেখেছো ঘুমায়নি। এই যে চলে যাচ্ছে কিন্তু। যাও যাও যাও, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। আরে আমরা এখনো উঠতাম না, একে তো ঠেলে ঠুলে তুলেছি, তাও উঠবে না। বলছে বাপের বাড়ি এসে যদি ঘুমাতে না দাও। কেন? তা উঠতে হবে, তো কি হয়েছে, তো উঠতে হবে। যেটা কাজ সেটা করতে হবে। আমি তো উঠি তোমার সাথে, কি আমার সঙ্গে উঠতে পারিনি, উঠে আরে আজকে আরো ঘুমাতাম, ঘুমাইনি কেন, কালকে ভাইকে বলে রেখেছিলাম, ভাই তো যখন এই কদিন ছুটি আছে মার্কেটে যাব। তা একবার রাতের বেলা ভিডিও ভয়েস কলও করেছিলাম, মানে হোয়াটসঅ্যাপে, যে ভাই যাব না। আমরা ঘুমিয়েছি 3টের সময়। হ্যাঁ হ্যাঁ সব খেয়ে নিয়েছে। আমরা ঘুমিয়েছিলাম 3টের সময়, বলো। হ্যাঁ তাই ওকে ভয়েস করেছিলাম, ও শুনেনি জানো। 9টার সময় ফোন করেছে, দাদা কখন যাবা। আমি ঠিক আছে, তুই এখন তাহলে শুনিস নি, ঠিক আছে 11টার দিকে বেরোবো ওখানে। তাই উঠে এডিট ফেডিট সব কমপ্লিট করার চেষ্টা করছি, এখনো ব্রাশও করতে পারিনি। তো চলো গাইজ, এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থেকো। ওদি ভাত দাও, খেয়েই বেরোবো আমি। বাবা তুমি এখন পড়তে যাওনি? বাবা 11টা বাজে, পড়তে যাওনি? না ওটা থেকে থাকবে ওই ফোনটা। হাতের ভেসলেট নিনি, হ্যাঁ আংটিটাও নিনি। ওই আংটি ভেসলেট কিচ্ছু নিনি, ওখানে রয়েছে। আগের বার ওই আংটিটা হারিয়ে এসেছিলাম, ওই ব্যাগ করতে গিয়ে আংটিটা হারিয়ে এসেছিল না। এবার আর নিনি, ভেসলেটও নিয়ে নেবো। চেন পরি আমি। বাবা চলো একসাথে আমিও বেরিয়ে যাই। হ্যাঁ হামি দাও তুই কি আমাকে কি নিয়ে আসবো? আচ্ছা তা হামি দাও তাহলে আগে। পাপা পড়তে যাবে, আমি মার্কেটে যাবো। চলো বেরিয়ে যাই একবারে। আবার জুতোটা পরো। চলো চলো তাড়াতাড়ি চলো। ঘড়ির কাঁটায় পুরো পাক্কা 11টা বাজে। না না একবারে গাড়ি করে সব বেরিয়ে যাবো। তাই এখন সময় আছে, 11টা বাজে। লোক তুই হবে, হ্যাঁ তাই 11টা 40 বাজে। এই আমরা গাড়িতে বসলাম, চলেও এসছি এর মধ্যে 9 নম্বর। আজকে দুটো মার্কেট করবো। প্রথম মার্কেট করবো ফেন্সি, এখান থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে ফেন্সিতে যাবো। ওখান থেকে কিছু মাল কিনবো। ফেন্সিতে অনেক বছর পরে যাচ্ছি, মোবাইলের মার্কেট, যেখানে মোবাইলের অ্যাক্সেসরিজ সব পাওয়া যায়, সেই মার্কেটে আগে করবো। ওখান থেকে কিছু মাল কিনবো, তারপরে আসবো আমি আবার ওখান থেকে মাল কিনে চাঁদনি মালটা কিনে তারপর পাক্কা 1 ঘন্টায় ফেন্সি পৌঁছে গেলাম। এখন একটু মার্কেট করবো। এই হচ্ছে ফেন্সি মার্কেট। এবার মার্কেট করবো। অনেক চাপ রয়েছে, কেন কি দুটো মার্কেট করতে হবে। তাড়াহুড়ো করে মার্কেট করে যদি সময় পাই তোমাদের সাথে দেখা করবো, আর না হলে একবারে বাড়ি গিয়ে করবো, তাই না ভাই? হ্যাঁ চলো। গাইস এখন বাজে 1টা, তার মাঝখানে অনেক কিছু হয়ে গেল। পাপাকে স্নান করিয়ে খাইয়ে পড়তে পাঠিয়ে দিলাম। তোমাদের দাদা ভাই মার্কেটে চলে গেল, আমি তার মধ্যে খেয়ে নিয়েছি। এখন এই দেখো আবার এনেছে মাটন। এত মাটন খাওয়া যায়? কালকে গেলাম নিমন্ত্রণ, আজকে আবার মাটন। আজকের মাটনটার আনার উদ্দেশ্য হলো, আমার মেজো মামা মামি দাদা বাইরে থাকে,
দাদারা আসছে, তো তার জন্য মাটন নিয়ে এসছে। ওরা রাতে আমাদের বাড়ি খাবে বিরিয়ানি আর মাটন। তো তার জন্য এই মাটন এখন পরিষ্কার করে ধুয়ে বেছে রেখে দেবো, তারপরে রান্না করবো রাতের বেলা। ভাই হলো, এই মালটা নিতে হবে দেখি। এগুলো কত করে দাদা? এটা এটা বাইক আছে, স্কুটি আছে দুটো 85 কত বললে? 85 85 দেখো কি নিয়েছিস বক্স? দেখো এরকম লাগবে। ঠিক আছে। আরে ক্ষীরা, ক্ষীরা বলে না কি বলে না, শশার মতনই লাগে। হ্যাঁ কাকড়ি, কাকড়ি হিন্দিতে বলে কাকড়ি। নে না একটা, নে না খেয়ে দেখি। আরে শশার মতো লাগে, নিয়ে দেখ। কত করে জিজ্ঞেস কর। 115 টাকা। দেখ একটা কতটা হয়। নে ভালোই না শশার টেস্ট। হিন্দিতে বললো তো কাকড়ি, বাংলায় মনে হয় ঘিরা না কি একটা বেশ বলে, জানি না, খাচ্ছি প্রথম। পুরো শশা, তোর বললাম না শশা। এইদিকে আসো, দেখো আমরা সবাই একসঙ্গে এখন খেতে বসবো দুপুরবেলা। দাদা, দিন্না, দিদি, দুই দিদি, তুমি, আমি। এরম ভাবে হয় না, আসো। ওই মেজদিদা মেজদিদা আসবে না, আমার মামা মামি কথা বলছে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। ডাঙ্কাও লাগবে। তাহলে তোমরা এখানে বসে খাও, আমি ও ডাঙ্কা পিটিয়ে পিটিয়ে খাবে বলছে। মা তাহলে বসো, তোমাদের তাহলে চেয়ার সুবিধা হবে। চলো গাইজ, এখন বাজছে 5:30, বাজার করা কমপ্লিট। আর এই যে এগুলো দেখছো, এগুলো হচ্ছে প্রোফাইল লাইট। এখন যে বাড়িতে যে ডিজাইনগুলো করা হয় না প্রোফাইল লাইট দিয়ে, সেই প্রোফাইল লাইট এগুলো। এইটা হচ্ছে নতুন তুললাম এবার দোকানে, এর ডিমান্ড খুব এখন, তাই না ভাই? সবাই এসে এসে চায়, তাই বললাম ঠিক আছে চলো তাহলে এগুলো তোলা হোক। কিন্তু নেবো কী করে সেটাই একটা ঝামেলা। এই যে দেখো কত বড়, 6 ফুট। দেখি কি করে নেওয়া যায়, ট্যাক্সি যদি নেয় নেবে, নাহলে ভাইকে ট্যাক্সিতে তুলে দিয়ে আমি বাসে নিয়ে চলে যাবো। এটা তোমাদের দাদা ভাইকে ফোন করেছিলাম, সে বললো আমি এই তো সবে গাড়িতে উঠবো, তাও আধা ঘন্টা 1 ঘন্টা আগে হয়ে গেছে। পাপাকে পড়িয়ে এখন রান্না করতে চলে আসছি। আর আজকে তোমাদের একটা জিনিস দেখাই, এই যে একটা নতুন জিনিস দেখো, পুরো একটা কি মেটে আলুর মতন লাগে না কিসের মতন লাগে, বাট এটা হচ্ছে কি তোমরা জানো, এটা আজকে মাংসতে দেবো। অনেকেই জানো এই জিনিসটা কি, আমি কোনোদিন দিইনি কিন্তু খেয়েছি। মানে আমার মা রান্না করে, এই করেছে, আমি তো ওই বাড়িতে খাইনি এখন পর্যন্ত। তো এই বাড়িতে আজকে ফার্স্ট টাইম আমি কেটে রান্নায় দেবো। আমাদের এই বাড়িতে সবাই ভালোবাসে এই জিনিসটা, আরে ভয় লাগে কাটতে। গাইস ট্যাক্সিতে আমরা উঠে গেছি, আর এই হচ্ছে গিয়ে সেই ক্যান্টিন, দেখো কিভাবে নিয়েছি, তাই না ভাই? তারপরে ফাইনালি আমাদের 650 টাকায় ফাইনাল হল। দাদা অনেক বেশি, তাও বললাম চলো কি আছে, এখন আর সময় নষ্ট করে লাভ নেই, 6:45 বাজে। যদি দেরি করলে হ্যাঁ, লাইটটা নীল লাইট, সাদা লাইট নেই না, একটা সাদা একটা নীল, সব নীল নীল লাগছে, মুখটাও মনে হয় নীল নীল লাগছে না। চলো গাইজ, আর বাড়ি গিয়ে দেখা হবে, আর ভালো লাগছে না, একটুখানি মাথা ঠেকাই, সেই সকালে এসছি। গাইজ দোকানে এসে গেছি। দাঁড়াও, হচ্ছে কালকে থেকে তোমার। আমি ভাবি ছোট মানুষ, বেশি বকাচকা করবো না। এই তো দেখছি আমার থেকে ছাপিয়ে গেছে।
একদম ছাড়বে না, আবার বই নিয়ে পড়তে বসাবে। এখন দাদার সাথে লিখতে বসবি আবার। চলো হচ্ছে কালকে ওই তুমি এসো না, তুমি যাও। ভালো মেয়ে যে গালে ঘুমায় কি করে আমার দাদার আমি হ্যাঁ জেঠুর দ্বারে ঘুমাইছে আজকে। ওই তো দেখলাম কি ভালো। হ্যাঁ, ও ভালো মেয়ে। আসো এবার নিচে আসো, এবার আমি দেবো, এদিকে আসো। আন্টি দাইয়ে না আমরা বাবা। মাখা খাইছি, আমি আর বৌদি মিলে। মায়ের উপর আর টাকার উপর। কেন বললো ফোনটা দেখতে? ঠিকই ছিল, ছেড়েছে, ঠিক আছে, তারপরে নালিশ করেছে বৌদি। ফোন দেখে ঠিক আছে, ভাত মাখতে পারছি না, আর ফোন দেবে তো? ঘুম দিয়ে উঠতে পারে, ফোন দেবে তো? তারপর আমিও নালিশ করেছি, হ্যাঁ ফোন দেখে বকেছে ওর আন্টি, ওটা বকেছে। ভালো হয়েছে, আমার তো কি খুশি। আর জেঠু বলছে আজকে লক্ষ্মী মেয়ে। ওই যে লক্ষ্মী, দেখেছো লক্ষ্মী? ভালো মেয়ে, কি সুন্দর ঘুমায় রাত্রে। কালকে ওই যে রং করছে না, হ্যাঁ। বাবা দিচ্ছে ঘুম ঘুম, রাগের চোটে জেঠুর দ্বারা ঘুমাচ্ছে। তাই হুম। আরেকজন পালিয়েছে করে। ওর বাবা শেষে তোমার দাদা শেষে কেরোসিন দিয়ে দোলে ঘুমছে। আমার ডাকে ও মা, মা দেখো আইয়া কি করেছে। আমি কি কি হইছে? আরে উপরে দুজনে মিলে। এ কি করছে, পাপার পটিটা নিয়ে রাখছে, এর উপর উঠে রং আর খাতা পাচ্ছে বড়টায়, হ্যাঁ। বেড়ে খাটের উপর রাখছে, আর তিনটাতে মিলে বারান্দায় নিয়ে বইছে। এবার এরা সব খাতাটা ছিঁড়ছে, ছিঁড়ে এ মাঝখান দিয়ে কেটে করছে, আর ওই দুজন মিলে সারা বারান্দা পুরো বারান্দা ওই রং পেন্সিল দিয়ে আঁকছে, জানিস না কালকে। আমার ডাক ও মা দেখে যাও কি হয়েছে, দাঁড়া কাশি। আমি তো দিন আবার যাইছি, আমি এখন ঢুকে দিচ্ছি, দেখো দেখো এই কি করে গেছে দেখো। পোকো করে তো ওই বাড়ি পালিয়েছে, ওই যে ড্রেস ফ্রেস পরে বেরিয়েছিল, ওই বিয়ে বাড়ি চলে গেছে, আর তার পাকখানে মারিয়েছে। এই যে ভালো হয়েছে। কোথায় ওখানে কে রে? তোমরা খুকি মাথায় কি রে? স্নান করে পড়লাম তোমার জন্য, তুমি যেটা আমার কাছে চেয়েছিলে, আবদার করেছিলে, দেখছো? পাইনি, ওখান থেকে কিনে নিয়েছি। তারপর খাবো শুধু শুধু। হ্যাঁ, শুধুই তো খায় নাকি, কি দিয়ে খাবা? নুন মশলা দিয়ে দেখো কি বড়, তাই না? আমি যখন খেয়েছি ওকে ছবি তুলে পাঠিয়েছি, বলো তো এটা কি? বলছে শশা, পাখাটা দেখিয়েছি। তারপর বললাম যে না, তারপর পুরো ছবিটা তুলে পাঠালাম, বলছে আমি নিয়ে আসো না গো। তা 1 কিলো নিয়ে আসলাম, 2টো ওই বাড়িতে রেখেছে, আর দিচ্ছিলাম, মা বলে কে কে খাবে নিয়ে যা। তাও 2টো দিয়ে এসছি, আর 4টে এই বাড়িতে নিয়ে এসছি, 1 কিলোতে 6টা হয়েছে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে অনন্তক্লাস সায় গোবিন্দায় নমো নমঃ। না ওম ভগবতে বাসুদেবায় নমো। গায়ত্রী মন্ত্র। ওম ভুবস্সভ নাসাবিতুলিনি ফল খাবো। খর্গ ও সিন্দুরিতের খর্গ দেব সাবিনা এ দিও না না কাছুয়াকা। কাচুয়া খানা পাচো দেয়া। মামা পটি পেয়েছে, পটি তুমি বাড়ি থেকে নিয়ে আসো। সত্যি তোর পাঠে পেয়েছে? হ্যাঁ। মিথ্যা কথা কম বলবি। না মিথ্যা কথা না, সত্যি কথা। সবাই বিরিয়ানি, আমি সাদা ভাত। বাঁধাকপি কাল দেবো। মাংসটা এত সুন্দর করেছিল, লাস্টে একটা লেগ পিস খেয়েছিলাম। হ্যাঁ এসব দিয়ে খাবো আমি কালকে বিরিয়ানি করলো না কালকেও? কালকে না পরশু করেছিলাম। পরশু করেছিল না, কালকে কালকে কোথা করেছিল। থেকে না? হ্যাঁ পরশু 1 পিস খেয়ে নিয়েছিলাম। আজকে আবার কি বিরিয়ানি আর মটন কষা। আমি একটু সাদা ভাত খাবো, সারাদিন ওই মার্কেট গেছি তো, এখন ওই বিরিয়ানি খেলে হবে না। গাইস কালকে থেকে আবার ডিউটি শুরু। এই যে স্কুল ড্রেস সব ধোয়া ঠোয়া ছিল, ভাত দিয়া এখানে এখন রাখলাম। কালকে ঘুম দিয়ে উঠে ব্রাশ টাশ করিয়ে পরিয়ে দেবো। এতদিন অনেক ছুটি খেয়ে নিয়েছে, ওর সঙ্গে সঙ্গে আমিও রেস্ট পেয়েছি অনেকটা। কালকে থেকে ওরও স্টার্ট জার্নি, আমারও স্টার্ট জার্নি। তো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। এখন এই ধোয়া, জুতোটা ধোয়া, তাও ধুলো পড়ে গেছে, তো এখন সেটাকে এখন পরিষ্কার করবো। তাহলে তুমি কালকে আসবে বুঝলে, এসে তারপর আমাকে ডাক দিও, ঠিক আছে? আমি সকালে গান চালাবো, তুমি এমনি উঠে যাবা। এমনি তোমাদের কথা বলাতে উঠে যাই।
তো চলো গাইস, সকাল সকাল উঠতে হবে, তার জন্য এখন আমাদেরকে ঘুমাতে হবে, তাও বেজে গেছে অনেক 11:30। আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো চ্যানেলটা। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।